আজ আমি নিয়ে এসেছি একটি ছোট্ট ছাদ বাগান, যে ছাদ বাগানে অনেক অনেক সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার বাহার আপনারা দেখতে পাবেন। নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলটির নতুন একটি ভিডিও। আজকে আমি কাপাসডাঙ্গার হুগলির কাপাসডাঙ্গা অঞ্চলের একটি ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরব। এই ছাদ বাগানটি আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি, আর আপনাদের খুব পছন্দের ছাদ বাগান ছিল এক সময়। সেই ছাদ বাগানটি আজকে আমি তুলে ধরব। প্রত্যেক বছর আমি বেশ কিছুটা ছাদ বাগান তুলে ধরি আমার চ্যানেলে, যে ছাদ বাগানগুলো আমার খুব ভালো লাগে। আমার নিজের ছাদ বাগান তো আমি সবসময় শেয়ার করি, এবং আমি প্রত্যেকটি গাছ পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করি। আমি কি কি গাছ বসাতে ভালোবাসি, আমি কি কি গাছ বসিয়ে সাকসেস পাই, সব গাছই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার শীতকালে চেষ্টা করি বিভিন্ন ছাদ বাগান তুলে ধরতে, যেখানে আমার যাতায়াতের সুবিধা হয় এবং আমারই আশেপাশে অঞ্চল। আমি হুগলিতে ব্যান্ডেলের দিকে থাকি, সবাই জানেন। আমারই আশেপাশের কিছু ছাদ বাগান আপনাদের সঙ্গে আমি শেয়ার করি প্রত্যেকটি বছর। চলে এসেছি আজকে সুবিরদার ছাদ বাগানে। সুবিরদার বাড়ি কাপাসডাঙ্গা অঞ্চলে, হুগলির। আর এই ছাদ বাগানের ভিডিও গত বছরও আমি শেয়ার করেছিলাম। আমার খুব ভালো লাগে ছাদ বাগানের ভিডিওটা শেয়ার করতে। আর ফুলের বাহার দেখুন, প্রতিটি চন্দ্রমল্লিকা দেখুন, যেগুলো ফোটেনি সেগুলো যখন আবার ফুটবে না টবে, আমি আবার শেয়ার করব। আমার এত ভালো লাগে এই ছোট্ট ছোট্ট ছাদ বাগানগুলি। আর আজকে চন্দ্রমল্লিকার গাছ সম্বন্ধে দেখাবো। আর চন্দ্রমল্লিকা গাছগুলো আমি এর আগেও শেয়ার করেছিলাম। সিন্ডারে চন্দ্রমল্লিকা এই ছাদ বাগানেরই, এইগুলো সব সিন্ডারে বসানো আছে। সিন্ডারে বসানোর পর যে এত সুন্দর চন্দ্রমল্লিকার গ্রোথ এবং চন্দ্রমল্লিকা এত সুন্দরভাবে ফুটেছে, আমার ভালো লেগেছে। এইটা দেখুন, জায়ান্ট ভ্যারাইটির একটি চন্দ্রমল্লিকা। এরও সৌন্দর্যের তুলনা হয় না। আপনাদের কেমন লাগছে? কিছু গাছে এখন বেশ কুড়ি আছে, কিন্তু ফুল ফোটেনি। সেই গাছগুলো যখন আবার ফুটবে, গাছগুলোতে ফুল ফুটবে, আমি আবার এই ছাদ বাগানের ভিডিওটি শেয়ার করব। আর সেদিন আমি শেয়ার করব সুবিরদা কী করে এই সিন্ডারে গাছটা করেছেন প্রথম থেকে। সুবিরদাকে বলতে বলবো, যাতে আপনাদের আমার দর্শক বন্ধুদের সুবিধা হয়। আমিও আশা করব আমার কিছু দর্শক বন্ধু এইরকম সিন্ডারে চন্দ্রমল্লিকা ফুটিয়ে আনন্দ নেবেন। এই বছরই প্রথম এই সুবিরদার ছাদে আমি চন্দ্রমল্লিকা দেখছি সিন্ডারে বসানো। এর আগে কোনো দিন কিন্তু আমি দেখিনি, তাই আমার এত ভালো লেগেছে। আর আমার কোনো ধারণা ছিল না। আমি এখনও বলি, আমার যতই বয়স হোক, আমি কিন্তু এখনও শিখি, গাছ সম্বন্ধে শিখি, গাছের মাটি তৈরি করা সম্বন্ধে শিখি। আর আমি প্রচুর এই ছাদ বাগানের ভিডিও দেখি, যার জন্য সব কিছুই মিলিয়ে গুছিয়ে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাতেই আমার গাছ এত সফল। আমি কিন্তু প্রত্যেকটা গাছ নিয়ে কিন্তু আমি খুশি আমার নিজের ছাদ বাগানে। এবার দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকার কালার। এই কালারটা আমার তো ভীষণ পছন্দ। হলুদ তো আমরা দেখি, কিন্তু বেশ কিছু চন্দ্রমল্লিকার কালার আছে, যে কালারগুলো সুবিরদার ছাদ বাগানে দারুণ সুন্দর হয়ে ফুটে উঠেছে। এই চন্দ্রমল্লিকাটা
এত সুন্দর যে কি বলবো, এত সুন্দর। এই চন্দ্রমল্লিকাটা কয়েক বছর আগে আমার ছাদ বাগানে ছিল, কিন্তু এখন নেই। এবছর আমি এই গাছ, আমার কাছে যেহেতু আমি কাটিং থেকে চারা করেছি, আমার কাছে যা গাছ ছিল, তাই এই রকম চন্দ্রমল্লিকা কিন্তু আমার জন্য, মানে আমার ব্যালকনি বাগানে রয়েছে চন্দ্রমল্লিকাগুলো, বারবার বলে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে। আমি সব গাছ ব্যালকনিতে রেখে দিয়েছি যাতে বৃষ্টির জল না পড়ে। এবার সেখানেই রয়েছে গাছগুলো ছাড়াই করলাম। আর এই সাদা ভ্যারাইটির গাছটি ফুল এত সুন্দর হয় যে কি বলবো। এবার চলুন কিছু গাঁদা দেখাই। গাঁদা দেখুন, অপূর্ব সুন্দর, সত্যিই ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে, এবং এই যে আমি আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর গাছ বসাই, সেই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমি যেভাবে করি প্রতিটি গাছ কিন্তু আমি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরি। সার, মাটি, গাছ সব কিছু কোথা থেকে পাই, সব কিছু, মানে গাছগুলো কোথা থেকে সংগ্রহ করি। এই দাদা ভাইয়ের যেমন ছাদ বাগানে প্রচুর চন্দ্রমল্লিকা আছে, তেমনি দেখুন গাঁদা ফুলও আছে, যে গাছটি আমি করতে খুব ভালোবাসি। এই গাঁদা ফুল দেখুন, একটি সাদা গাঁদাও রয়েছে এই ছাদ বাগানে। আর এরপর দেখাবো গোলাপ, যে গোলাপটা অতি প্রিয় আমার। এই দাদা ফুল গাছ প্রচুর মানে সুন্দর করেন, আমার সেটাই আরও ভালো লাগে। এবং দাদা এই বছর বেশ কিছু সবজিও ফলিয়েছেন। এই ছোট্ট ছোট্ট ছাদ বাগানে যখন সবজি ফলে না, তখন দারুণ লাগে। সবজির ছাদ বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর জানতে ইচ্ছে করে কীরকম মাটি তৈরি হয়েছে, কীরকমভাবে তাকে যত্ন করা হচ্ছে, কতটা মানে সার দেওয়া হচ্ছে, এইগুলো আবার জানতে ইচ্ছে করে। শীতকালে দেখুন কি সুন্দর জবা ফুটেছে, ভোরে জবা ফুটেছে। এরপরেই দেখুন কপি গাছ, কপি আছে, বোগেনভিলা ফুল আছে, নানা রকম গাছের সম্ভারে এই ছোট্ট ছাদ বাগান। এটা একটা ভিয়েতনাম লেবুর গাছ। ভিয়েতনাম মালটা এটা। এবারে চলুন দেখাই একটি লাল রঙের বোগেনভিলা গাছ। ফুল ফুটে এর সৌন্দর্য দেখুন কত সুন্দর। তারপরে দেখুন ব্রোকলি, ব্রোকলি তো দারুণ হয়েছে। আমার তো মানে কি বলবো, আমার ছাদ বাগানের মতনই সুবিরদার ছাদ বাগানেও দেখুন সুন্দর ব্রোকলি হয়েছে। আর ব্রোকলি আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে কিছু না কিছু বসানো দরকার আছে। কপি গাছে কপি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। আর দেখুন ওদিকটা ব্রোকলি আর এদিকটা কপি। পাতা দেখলে কিন্তু গাছ সম্পূর্ণ চেনা যায়। ব্রোকলি এবং কপির পাতা একটু হালকা সবুজ হয়, আর ব্রোকলির পাতা একদম ডিপ কালচে সবুজ হয়। তার থেকে আমি অন্তত গাছ আমি চিনতে পারি। এবার দেখুন পুরো ছাদ বাগানের ভিউটা।